হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সূর্য, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল সূর্য। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছেন আজকে আমি আপনাদেরকে কি শেয়ার করতে চলেছি। আজকে আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি লেলিন ক্রুজের সানসেট প্যাকেজের ট্যুর। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার অতি পরিচিত বাবুঘাট। বাবুঘাটের অপোজিটে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন সেই রাস্তাটি কিন্তু এসপ্ল্যানেডের দিক থেকে বাবুঘাটের দিকে এলে এই রাস্তাটির মাধ্যমে আপনারা এই বাবুঘাট চত্বরে এসে পৌঁছাবেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক ডান দিকে যে রাস্তাটি আপনারা দেখছেন এই রাস্তাটি দিয়ে সোজা চলে গেলে আপনারা পেয়ে যাবেন বাবুঘাটের বাস স্ট্যান্ড। এবং এখন যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এবং যে রাস্তাটি সোজা চলে যাচ্ছে সেই রাস্তাটির নাম হচ্ছে স্ট্যান্ড রোড। আপনারা যদি বাসে করে আসেন তাহলে আপনারা বাবুঘাট স্টপেজে নেমে এই বাঁদিকে সোজা রাস্তাটি ধরে 5 মিনিট হাঁটা পথ এগিয়ে গেলেই আপনারা লেলিন ক্রুজের জেটিতে পৌঁছে যেতে পারবেন। এছাড়া আপনারা যদি ক্যাবে আসেন, ওলা বা ক্যাবে করে আসেন, তাহলে 8 নম্বর স্ট্যান্ড রোড সেই স্টপেজে নামলেই আপনারা পৌঁছে যেতে পারবেন। আর যদি আপনারা ট্রেনে করে আসেন তাহলে কলকাতা সার্কুলার রেলওয়ে ট্রেন ধরে ইডেন গার্ডেন রেল স্টেশনে নামলে সেখান থেকে মিনিট 2 হাঁটা পথে আপনারা পৌঁছে যেতে পারবেন লেলিন ক্রুজের জেটিতে। এই হচ্ছে সেই কলকাতার অতি পরিচিত বাবুঘাট। লেলিন ক্রুজে আসার জন্য নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে এসপ্ল্যানেড। আজ 1 সেপ্টেম্বর 2024। এখন ঘড়ির কাঁটায় বিকেল 3:30 বাজে। আকাশের ওয়েদার দেখো কত সুন্দর ওয়েদার। বর্ষার বিকেলে গঙ্গাবক্ষে আনলিমিটেড ফুডের সাথে সূর্যাস্ত উপভোগ করতে চাইলে কোনো একটা রবিবার ছুটির দিনে চলে আসতে পারো এই লেলিন ক্রুজে সানসেট প্যাকেজ ট্যুর ভ্রমণ করতে। তোমরা সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেই বিল্ডিংটা হচ্ছে ক্যালকাটা সুইমিং ক্লাব। তার পাশে রয়েছে আমাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার হেড অফিস। তার ঠিক অপোজিটে যে পেট্রোল পাম্প দেখতে পাবে, ইন্ডিয়ান অয়েলের যে পেট্রোল পাম্প, তার ঠিক পাশের গলিতে পাশে সরু রাস্তা ধরে কোল্ড ড্রিঙ্কসের দোকানের পাশ দিয়ে তোমাদেরকে যেতে হবে বাবুঘাটের জেটির দিকে। এই সেই কোল্ড ড্রিঙ্কসের রাস্তা দিয়ে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পের পাশ দিয়ে যে রাস্তার কথা বলেছিলাম সেই রাস্তার ধরে আমি এগিয়ে চললাম। সামনে তোমরা কলকাতা সার্কুলার রেলওয়ের রেল লাইন দেখতে পাবে। এখানে কিন্তু কোনো রেলগেট নেই। তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো তো বাচ্চাদেরকে একটু এক্সট্রা কেয়ার করে এই রেল লাইন পার করে সামনে তোমরা কিন্তু বাবুঘাটের ফুট ওভার ব্রিজ দেখতে পাবে। সেই ফুট ওভার ব্রিজ ধরে এগিয়ে যেতে হবে বাবুঘাটের লেলিন ক্রুজের জেটির দিকে। রেল লাইন ক্রস করে বাঁদিকে ঘুরলেই তোমরা দেখতে পেয়ে যাবে বাবুঘাটের ফুট ওভার ব্রিজ। এখন তোমরা আমার সামনে দেখতে পাচ্ছ বাবুঘাটের ফুট ওভার ব্রিজ। ট্রাভেল উইথ সূর্যের চ্যানেলের প্রত্যেক দর্শক বন্ধুকে রিকোয়েস্ট করলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এই ফুট ওভার ব্রিজ থেকে বর্ষাকালের বিকেলের গঙ্গার প্রাকৃতিক দৃশ্য তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বর্ষার দিনে পরন্ত সূর্যের রোদ গায়ে মেখে হাওড়া ব্রিজের শোভা দেখতে দেখতে গঙ্গাবক্ষে ভ্রমণ আর সেই সাথে আনলিমিটেড ফুডের স্বাদ এনজয় নিতে হলে অবশ্যই দেখতে হবে আজকের এই ব্লগটা। বর্ষার বিকেলে বাবুঘাটের জেটি থেকে গঙ্গার প্রাকৃতিক দৃশ্য দেখানোর চেষ্টা করছি। কালো মেঘে আকাশ ঢেকে রয়েছে। এখন যে ফুট ওভার ব্রিজ ধরে আমি যাচ্ছি সেই ব্রিজটা কিন্তু দেখতে তেমন ভালো না লাগলেও সন্ধ্যেবেলায় এর দৃশ্য দেখতে সত্যি খুব সুন্দর লাগে। এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের অতি পরিচিত বাবুঘাট। ভাটার কারণে ঘাটে কোনো জল নেই। দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য গঙ্গার। বর্ষার বিকেলে কালো মেঘে আকাশ ঢেকে রয়েছে।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন এবং যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। তো চলো এবার এগিয়ে চলি আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে জেটি সেখানে তার উদ্দেশ্যে। গঙ্গা পক্ষে আপনার যদি ইচ্ছে করে এই রকম একটা বিকেলে এই রকম সুন্দর সূর্যাস্তের সাক্ষী হতে, তাহলে অবশ্যই আসতে হবে বাবুঘাটে। আমি এই জায়গাটিতে এসেছি, এখানে কিভাবে আসবেন তা আমি সম্পূর্ণ জানিয়েছি আমার এই ভিডিওতে। তো এখন আমি ফুট ওভার ব্রিজ ধরে এগিয়ে চললাম জেটির উদ্দেশ্যে। বাবুঘাটের যেখানে বাস টার্মিনাস আছে ঠিক সেই জায়গাতেই নয়, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের জেটি রয়েছে, মানে বাবুঘাট এবং রামকৃষ্ণপুর ঘাটের যে জেটি রয়েছে সেই ঘাটটিতে আপনাদেরকে আসতে হবে। জেটি থেকে বাস টার্মিনাস মাত্র 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। ফুট ওভার ব্রিজ থেকে এই পথ ধরে আপনাদেরকে সবুজ গাছগাছালিতে ভরা পার্কে বাঁধানো রাস্তার মধ্যে দিয়ে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম জেটির পথ অনুসরণ করে আপনাদেরকে জেটির কাছাকাছি পৌঁছে যেতে হবে। এখানে শনি এবং রবিবার সানসেট ভেসেল রাইড আছে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের লেলিন ক্রুজের 1 ঘন্টার জার্নিকে আপনাদেরকে গঙ্গাবক্ষে ঘোরাবে এবং সানসেট দেখাবে এবং একটা সুন্দর অভিজ্ঞতা হবে বর্ষাকালের বিকালে গঙ্গাবক্ষে ঘুরতে ঘুরতে, এবং সেই সাথে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে। সব কিছুই দেখাবো আস্তে আস্তে আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। পার্কের বাঁধানো রাস্তার দুপাশে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম জেটির পথ নির্দেশ দেওয়া রয়েছে। আমি সেই পথ নির্দেশ অনুসরণ করে এগিয়ে চললাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের জেটির উদ্দেশ্যে। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে ইডেন গার্ডেন রেল স্টেশন। যারা ট্রেনের মাধ্যমে আসবে তারা এই ইডেন গার্ডেন রেল স্টেশনে নেমে মিনিট দুয়েকের হাঁটা পথে এসে পৌঁছে যেতে পারবে এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম জেটিতে, যেখান থেকে আজকে আমাদের ক্রুজ ছাড়বে লেলিন ক্রুজ। এখানে লেলিন ক্রুজের মেনু এবং কিছু ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন। অবশেষে আমি চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের জেটির ঠিক মেন গেটের সামনে। এখন গেট বন্ধ রয়েছে, তবে এখানকার স্টাফেদের ব্যবহারে আমি খুব খুশি। তারা আমাকে গেট বন্ধ থাকা সত্ত্বেও ভেতরে ঢোকার পারমিশন করে দিয়েছিল এবং ভেতরে ব্লক করার সুযোগ করে দিয়েছিল। এই হচ্ছে লেলিন ক্রুজের টিকিট কাউন্টার এবং এই ফুট ব্রিজ ধরেই তোমাদেরকে পৌঁছে যেতে হবে লেলিন ক্রুজের জেটির কাছে, যেখানে দাঁড়িয়ে রয়েছে আজকের আমাদের এই লেলিন ক্রুজ। তোমরা দেখতে পাচ্ছ আজকের আমাদের লেলিন ক্রুজটিকে। এই হচ্ছে লেলিন ক্রুজের টিকিট। যদি আপনারা অফলাইনে টিকিট কাটেন তো টিকিটটা এরকমই শো করবে। এছাড়া আপনারা অনলাইনে বুক মাই শো অথবা পেটিএম থেকেও কিন্তু টিকিট কাটতে পারেন। তবে ওই টিকিট কাটলে আপনাদেরকে কিন্তু কাউন্টারে এসে টিকিটটাকে স্ক্যান করিয়ে তারপরে আপনাদেরকে লেলিন ক্রুজের জেটিতে পৌঁছাতে হবে। জানিয়ে দিই, অফলাইন বা অনলাইন টিকিট কাটুন না কেন, ক্রুজে ওঠার আগে টিকিট জমা নেওয়া হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের জেটি। এই জেটির ঠিক সামনেই রয়েছে লেলিন ক্রুজ। এই হচ্ছে সেই লেলিন ক্রুজ। এই ক্রুজের মাধ্যমেই আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি সানসেট প্যাকেজের ট্যুর। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কাউন্টার থেকে টিকিট দেখিয়ে এই পথ ধরে তোমাদেরকে এই লেলিন ক্রুজের জেটিতে এসে পৌঁছাতে হবে। লেলিন ক্রুজের পাশে তোমরা পেয়ে যাবে এমভি শুভমঙ্গল, এই একটি ক্রুজ তোমরা দেখতে পেয়ে যাবে এবং তার পাশে আরেকটি কোনো ক্রুজ রয়েছে, তার নাম দেখা যাচ্ছে না, এবং তার পাশে রয়েছে এমভি মধুকর ক্রুজ এবং তার পেছনে রয়েছে ওল্ড লেলিন ক্রুজ। এবং এই লেলিন ক্রুজের এই জেটি থেকে জেটির একদিকে তোমরা দেখতে পাবে হচ্ছে দ্বিতীয় হুগলি ব্রিজ এবং আরেকটার দিকে তোমরা দেখতে পাবে হাওড়া ব্রিজ। এই বর্ষাকালের বিকেলে
এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করার জন্য আজকে চলে এসেছি লেলিন ক্রুজের মাধ্যমে সানসেট উপভোগ করতে এবং তোমাদেরকেও দেখাতে। বাবুঘাটের লেলিন ক্রুজের জেটি থেকে তোমরা একদিকে যেমন সেকেন্ড হুগলি ব্রিজ দেখতে পাবে, সেই সাথে বর্ষাকালে রবিবারের বিকেলের কালো মেঘে ছেয়ে থাকা আকাশের সৌন্দর্য উপভোগ করার জন্য চলেই আসতে পারো লেলিন ক্রুজের সানসেট প্যাকেজ ট্যুর উপভোগ করতে। এখন আমি যে এখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে লেলিন ক্রুজের জেটি। বাবুঘাটের জেটির ঠিক পাশে রয়েছে এই লেলিন ক্রুজের জেটি। আজকে 1 সেপ্টেম্বর এই লেলিন ক্রুজের জেটিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই। আজকে যেহেতু রবিবার, শুধু রবিবার বলে নয়, শনি এবং রবিবার এই দুদিন এই লেলিন ক্রুজ কিন্তু গঙ্গাবক্ষে ভ্রমণ করতে করতে আনলিমিটেড ফুড এনজয় করতে করতে তোমরা কিন্তু সূর্যাস্ত দেখতে পারো। এখানে সোম থেকে শুক্র লাঞ্চ বাফেট প্যাকেজের ব্যবস্থা রয়েছে এবং সন্ধেবেলায় অথবা ডিনার বাফেট প্যাকেজ ট্যুরের ব্যবস্থা রয়েছে। লেলিন ক্রুজের জেটিতে দিয়ে দিই, সোম থেকে শুক্র এই লেলিন ক্রুজ কিন্তু এই বাবুঘাটের পাশে যে লেলিন ক্রুজের যে নিজস্ব জেটি রয়েছে, এই জেটিতে কিন্তু লেলিন ক্রুজটা দাঁড়ানো অবস্থায় থাকে। গঙ্গাবক্ষে ভাসমান অবস্থাতেই তোমাদেরকে লাঞ্চ আনলিমিটেড লাঞ্চ বাফেট প্যাকেজের উপভোগ করতে হবে, অথবা তোমরা চাইলে ডিনারের যে আনলিমিটেড ডিনার বাফেট যে প্যাকেজ রয়েছে সেটাও তোমরা উপভোগ করতে পারো। একমাত্র শনি এবং রবিবার এই লেলিন ক্রুজের সানসেট প্যাকেজ যে ফুডটা রয়েছে সেটা কিন্তু গঙ্গাবক্ষে ভ্রমণ করতে করতে আনলিমিটেড ফুড এনজয় করতে করতে তোমরা সেটা উপভোগ করতে পারো। সপ্তাহে প্রতিদিনই এই সানসেট প্যাকেজ ট্যুরটা থাকলেও একমাত্র শনি এবং রবিবার এই সানসেট প্যাকেজ ট্যুরটা গঙ্গাবক্ষে ভ্রমণ করতে করতে আনলিমিটেড ফুডের সাথে এনজয় করতে করতে সূর্যাস্ত তোমরা দেখতে পারবে। তোমাদেরকে জানিয়ে দিই যে এই ট্যুর যেটা রয়েছে টাইমিং কিন্তু সবসময় এক থাকে না, এই টাইমিং কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হয়। মার্চ থেকে জুন জুলাই মাস অবধি এই সানসেট প্যাকেজ ট্যুরের টাইমিং কিন্তু রিপোর্টিং টাইম 5টায়, সেলিং চালু হয় 5:30টার সময় এবং 1 ঘন্টার সেলিং সন্ধ্যে 4:30টার সময় তোমাদেরকে আবার ঠিক জেটিতে নামিয়ে দেবে। কিন্তু সেপ্টেম্বর মাস থেকে আবার ফেব্রুয়ারি মাস অবধি এই লেলিন ক্রুজের টাইমিং কিন্তু পাল্টে যায়। এখানে তখন রিপোর্টিং টাইম হচ্ছে 4:30, সেলিং স্টার্ট হয়ে যায় 5টা থেকে এবং তোমার ট্যুর শেষ হয়ে যাবে সন্ধ্যে 6টার সময়। আজকে এই লেলিন ক্রুজের সানসেট প্যাকেজ ট্যুরের এক একজনের মূল্য হচ্ছে 799 টাকা পার হেড। সো আমি টিকিট জমা রেখে প্রবেশ করতে চলেছি লেলিন ক্রুজের লোয়ার ডেকের ভেতরে। এই লেলিন ক্রুজে তোমরা চাইলে কিন্তু বার্থডে সেলিব্রেশন করতে পারো, সব ডিটেলস আমি ভিডিও শেষে জানিয়ে দেব। আমি এখন প্রবেশ করে গেছি লেলিন ক্রুজের লোয়ার ডেকে। এখানে অনেক বসার জায়গা রয়েছে এবং সেই সাথে এসি রুম রয়েছে যেখানে তোমরা আনলিমিটেড ফুড এনজয় করতে পারবে। এই হচ্ছে লেলিন ক্রুজের লোয়ার ডেকে এসি রুমের ভেতরকার দৃশ্য। কাঁচের দরজা দিয়ে আপনারা ভেতরে ঢুকেই পুরো ভেতরটাতে কিন্তু আপনারা এসি ফ্যানের ব্যবস্থা পেয়ে যাবেন। তোমরা এখন যে জায়গাটি দেখছো সেই জায়গাটি হচ্ছে লেলিন ক্রুজের রান্নাঘর। এই ঘরের বাদিকের টেবিলে সমস্ত রকম খাবারের অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং ডান দিকে দেখলে আপনি পাবেন পুরোটাই সিটিং অ্যারেঞ্জমেন্ট। উপরের ডেকে যাওয়ার সময় ভুল করে রান্নাঘরের গেটে ঢুকে পড়েছিলাম। রান্নাঘরের গেটের ঠিক পাশে গেট দিয়ে নিচে সরু সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেই তোমরা এই লেলিন ক্রুজের আপার ডেকে পৌঁছে যেতে পারবে।
তোমরা চাইলেও আপার ডেক থেকেও গঙ্গাবক্ষে ভ্রমণ করতে করতে আনলিমিটেড ফুড এনজয় করতে করতে সূর্যাস্ত দেখতে পারো। আপার ডেকটি নন এসি হওয়া সত্ত্বেও এখানে কিন্তু বিরাট বড় বড় জানলা রয়েছে, হাওয়ার প্রবলেম হবে না। এই হচ্ছে লেনিন ক্রুজের আপার ডেক। এখানেও কিন্তু অনেক বসার জায়গা রয়েছে। এখানে জায়গাটা কিন্তু পুরোটাই কভার জায়গা, আর এই পাশ থেকে দাঁড়িয়েও আপনি কিন্তু সানসেট দেখতে পারেন। আপার ডেকে দাঁড়িয়ে গঙ্গাবক্ষে ভ্রমণ করতে করতে রবিবারের বিকেলে বর্ষাকালের সৌন্দর্য উপভোগ করতে তোমরা পারবে। তবে আমার কাছে মনে হয়েছে নিচের জায়গাটি অর্থাৎ আপার ডেক থেকে লোয়ার ডেকটি অনেক বেশি কমফোর্টেবল। আপার ডেকে দাঁড়িয়ে গঙ্গাবক্ষে সূর্যাস্তের দৃশ্য দেখানোর চেষ্টা করলাম আমার এই ভিডিওতে। তো ক্রুজে প্রবেশ করার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে লেনিন ক্রুজের স্টাফেরা প্রোভাইড করছে মশলা অরেঞ্জ। ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে আমাদেরকে। এই হচ্ছে লেনিন ক্রুজের বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এখানে একটা বেসিন রয়েছে, এখানে বিরাট বড় মিরর রয়েছে এবং সেই সাথে এখানে বিরাট বড় তিনটে মিরর এবং তিনটে বেসিন রয়েছে। এখানে জেন্টস টয়লেট রয়েছে, এখানে লেডিস টয়লেট রয়েছে। প্রত্যেকটি বেসিনের সামনে লিকুইড সোপ রয়েছে। এই হচ্ছে জেন্টস টয়লেটের অবস্থা, কোনো গন্ধ নেই, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। এবার তোমাদেরকে লেনিন ক্রুজের লোয়ার ডেকে এসি যে রেস্টুরেন্ট কাম লোয়ার ডেকটি রয়েছে সেটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওর মধ্যে দিয়ে। ঘড়িতে ঠিক বিকেল 5টা বাজে আমাদের ক্রুজের নাবিক তার ঠিক জায়গায় বসে পড়েছে এবং তার সহকারী স্টাফেরা লেনিন ক্রুজ ছাড়ার প্রস্তুতিকরণ শুরু করে দিয়েছে। এবং সেই সাথে তোমাদেরকে লেনিন ক্রুজের লোয়ার ডেকে যে খোলামেলা জায়গার দৃশ্য প্রথমে আমি দেখিয়েছিলাম সেই জায়গাটিকে তুলে ধরার চেষ্টা করলাম। হুইসেল দিয়ে জানিয়ে দিল আমাদের লেনিন ক্রুজ তার যাত্রা শুরু করতে চলেছে। আমাদের ক্রুজের চালক তার আসনে বসে গেছেন এবং তার সাথে তার সহকারী চালকও তার নিজস্ব জায়গায় বসে গেছেন। শেষবারের মতো ফাইনাল হুইসেল দিয়ে আমাদের লেনিন ক্রুজ তার যাত্রা শুরু করলো, কিন্তু যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই নাবিক সহ অন্যান্য স্টাফেরা জানতে পারে যে আরও কিছু সহযাত্রী আমাদের এই লেনিন ক্রুজের টিকিট কাউন্টারে ওয়েট করছে এবং তাদের জন্য লেনিন ক্রুজটিকে ব্যাক করানো হলো এবং আবার সেই লেনিন ক্রুজের জেটির ঠিক কাছে নিয়ে যাওয়া হলো সহযাত্রীদেরকে লেনিন ক্রুজে তোলবার জন্য। এই যে আপনারা দেখছেন এই কিছু সহযাত্রীর জন্য আমাদের লেনিন ক্রুজ আবার তার জেটিতে এসে দাঁড়িয়েছে এবং সহযাত্রীরা আমাদের এই লেনিন ক্রুজে প্রবেশ করতে চলেছে। ঘড়িতে এখন ঠিক 5টা 15 বাজে। এই লেনিন ক্রুজের ছাড়ার টাইম ছিল বিকেল 5টায়, কিন্তু এই কয়েকজন প্যাসেঞ্জারের কারণে লেনিন ক্রুজ লেট করে ছাড়লো এবং ঠিক 5টা 15তে লেনিন ক্রুজ তার যাত্রা শুরু করলো গঙ্গাবক্ষে ভ্রমণের উদ্দেশ্যে। সো ফাইনালি লেনিন ক্রুজ তার যাত্রা শুরু করলো এবং আমার সাথে আপনারাও লেনিন ক্রুজে গঙ্গাবক্ষে ঘুরে বেড়ানোর আনন্দ উপভোগ করুন। এবার তোমাদের এই লেনিন ক্রুজের যাত্রাপথটি সংক্ষেপে বলার চেষ্টা করছি। এই লেনিন ক্রুজটি বাবুঘাটের জেটি থেকে ছাড়ার পর মিলেনিয়াম পার্ক, ফেয়ারলি ঘাট, আর্মেনিয়াম ঘাট, হাওড়া ব্রিজ থেকে ইউটার্ন নিয়ে হাওড়া স্টেশনের পাশ দিয়ে রামকৃষ্ণপুর ঘাট হয়ে আবার ঠিক বাবুঘাটে এসে শেষ হয়। এখন তোমরা দেখতে পাচ্ছ বাবুঘাটের পাশ দিয়ে আমাদের ক্রুজ এগিয়ে চলেছে। এই হচ্ছে বাবুঘাট সংলগ্ন বাবুঘাটের ফুট ওভার ব্রিজ এবং এই ফুট ওভার ব্রিজের পাশেই রয়েছে বাবুঘাটের জেটি ঘাট এবং সেখানে অজস্র জেটি এসে পৌঁছাতে লাগলো। গঙ্গার বুকে বর্ষাকালের বিকেলে দূরের ওই হাওড়া ব্রিজ দেখতে পাওয়া যায়। কি অপূর্ব সৌন্দর্য আমি উপভোগ করছি গঙ্গাবক্ষে লেনিন ক্রুজের মাধ্যমে। এখন আমাদের ক্রুজ এগিয়ে চলল বাবুঘাটের পাশ দিয়ে হাওড়া ব্রিজের উদ্দেশ্যে। এই যে তোমরা দেখতে পাচ্ছ দূরের বাবুঘাটের ফেরিঘাট, সবাই লঞ্চ থেকে
তাদের গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে চলেছে। এখন আমাদের এই লেনিন ক্রুজ এগিয়ে চলেছে চাঁদপাল ঘাটের পাশ দিয়ে। এখানে অনেক যাত্রীবাহী লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। দূরের ওই হাওড়া ব্রিজের উদ্দেশ্যে যাত্রা করতে করতে আমাদের লেনিন ক্রুজ এখন পার করতে চলেছে চাঁদপাল ফেরিঘাটের গেট নাম্বার 3। দূরে ওই SBI হেড অফিস এবং নিউ সেক্রেটারি বিল্ডিং বা নব মহাকরণ বিল্ডিং তোমরা দেখতে পাচ্ছ। দূরে ওই হাওড়া ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে। লেনিন ক্রুজ থেকে মিলেনিয়াম পার্কের পাশে অনেক ছোট ছোট নৌকা জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছে। সেই ভিডিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। বর্ষাকালের বিকেলে সূর্যাস্তের সময় প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য সেটা তোমরা এই লেনিন ক্রুজে না ভ্রমণ করলে বুঝতে পারবে না। বর্ষার বিকেলে SBI হেড অফিস, নিউ সেক্রেটারি বিল্ডিং, দ্য পোলো ফ্লোটেল রেস্টুরেন্ট, ভাসমান রেস্টুরেন্টটি কত সুন্দর যে লাগছে তা ভিডিওর মাধ্যমে তোমরা কতটা বুঝতে পারছো কিনা আমি বলতে পারবো না। তবে তোমরা যদি সশরীরে এসে এই জার্নিটা উপভোগ করো তাহলে তোমরা আরো বেশি আনন্দ নিতে পারবে। বর্ষার বিকেলে সূর্যাস্তের সময় নিউ সেক্রেটারি বিল্ডিং এর পাশ দিয়ে গঙ্গাবক্ষে অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে দূরের ওই হাওড়া ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে। ক্যামেরার জুম করে তোমাদেরকে হাওড়া ব্রিজটা দেখানোর চেষ্টা করছি এবং সেই সাথে সূর্যাস্তের সময় গঙ্গাবক্ষে ভ্রমণ করতে করতে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারা যায় সেটা এই লেনিন ক্রুজে না এলে বুঝতে পারতাম না। এখন আমাদের ক্রুজ এগিয়ে চলেছে হাওড়া ব্রিজের উদ্দেশ্যে। আমাদের পাশ দিয়ে এখন যে জাহাজ বা ক্রুজ তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে MV পরমহংস। এই ক্রুজটি কিন্তু ভিভাডা কোম্পানির। এখন এই ক্রুজটি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু মিলেনিয়াম পার্কের মেইন জেটি। এই MV যে পরমহংস যে ক্রুজটি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই চোখের সামনে, এই ক্রুজটি কিন্তু অনেকগুলি সার্ভিস পরিষেবা দিয়ে থাকে। এখন যে তোমরা যে জাহাজটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের ক্রুজটি। দূরে মিলেনিয়াম পার্কের শিপিং জেটি তোমরা দেখতে পাচ্ছ। জুম করে দেখানোর চেষ্টা করলাম শিপিং জেটিটিকে। এইখানেই এই মিলেনিয়াম পার্কের জেটি থেকেই কিন্তু কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ তার গঙ্গাবক্ষে ভ্রমণ করে। 1 ঘন্টার ভ্রমণ, 169 টাকার টিকিট। আমার চ্যানেলে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের ওপরে সম্পূর্ণ তথ্য সহ একটি ভিডিও আপলোড করা আছে। যারা যারা আমার এই ভিডিওটা এখনো দেখোনি তাদের কাছে অনুরোধ করলাম ভিডিওটা গিয়ে একবার দেখো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। পাশে থাকা বেল আইকনটা সাবস্ক্রাইব করে অন করে রেখো যাতে পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর ভিডিও আসলে তোমাদের কাছে সবার আগে যাতে নোটিফিকেশনটা এসে পৌঁছায়। এখন যে জায়গাটির পাশ দিয়ে আমাদের ক্রুজ এগিয়ে চলেছে সেই জায়গাটি হচ্ছে মিলেনিয়াম পার্ক। আমাদের ক্রুজের পাশ দিয়ে MV সুবর্ণরেখা যাত্রীবাহী লঞ্চটি এগিয়ে চলেছে দ্রুত গতিতে ফেয়ারলি ঘাটের উদ্দেশ্যে। এখন আমাদের ক্রুজ যে জায়গাটির পাশ দিয়ে এগিয়ে চলেছে হাওড়া ব্রিজের উদ্দেশ্যে সেই জায়গাটি হচ্ছে মিলেনিয়াম পার্ক। দূরে তোমরা হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ। খুব ধীর গতিতে আমাদের লেনিন ক্রুজ এগিয়ে চলেছে। দূরে তোমরা রিভার গঙ্গেস ক্রুজটি দেখতে পাচ্ছ। তোমরা যদি চাও এই রিভার গঙ্গেস ক্রুজের ওপরেও কিন্তু একটি সম্পূর্ণ ভিডিও সহ ভিডিও আপলোড করতে পারি। দূরে তোমরা হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ এবং দ্রুত গতিতে যাত্রীবাহী লঞ্চ তার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছে।
দূরে ওই হাওড়া ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে। এখন আমাদের ক্রুজ যে ঘাটটির পাশ দিয়ে এগিয়ে চলেছে সেই ঘাটটির নাম হচ্ছে ফেয়ারলি ঘাট। দূরের ওই হাওড়া ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে, কত সুন্দর লাগছে তোমরা দেখো। তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ফেয়ারলি ঘাটটিকে জুম করে। যাত্রীবাহী লঞ্চটি ফেয়ারলি ঘাট থেকে যাত্রী নিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে এবং তোমাদেরকে জুমের মাধ্যমে ফেয়ারলি ঘাটটিকে দেখানোর চেষ্টা করলাম। ধীরে ধীরে সন্ধ্যা হতে শুরু করেছে। আজকে আমাদের এই ক্রুজে একজনের বার্থডে সেলিব্রেট করা হবে। কাঁচের দরজা দিয়ে বাঁদিকে ঢুকে টেবিলে সমস্ত রকম খাবারের অ্যারেঞ্জমেন্ট রাখা রয়েছে। প্রথমেই তোমরা দেখতে পাবে ভেজিটেবল স্যুপ। ভেজিটেবল স্যুপের পরে তোমরা দেখতে পেয়ে যাবে দই বড়া। দই বড়া দেখতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দই বড়ার পর তোমরা দেখতে পেয়ে যাবে পাও ভাজি। পাও ভাজি, এই যে তোমাদেরকে পাও ভাজি দেখানোর চেষ্টা করলাম। এবং তারপরে তোমরা দেখতে পেয়ে যাবে চটপটা পটাটো। এই যে তোমাদের চটপটা পটাটো এবং হচ্ছে চাউমিন, বেঙ্গলি নুডলস, ভেজ বেঙ্গলি নুডলস এবং তারপর হচ্ছে চিলি চিকেন তোমরা পেয়ে যাবে। এবং সবার শেষে রয়েছে হচ্ছে চা এবং কফি। এই লেলিন ক্রুজ থেকে দূরের যে ক্রুজটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ। এটিও লেলিন ক্রুজের মতন একটি ক্রুজ সার্ভিস, যেটিও গঙ্গাবক্ষে 1 ঘন্টা গঙ্গাবক্ষে ভ্রমণ করায়। এর মূল্য 169 টাকা পার হেড। আমার এর উপরে একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড রয়েছে, তোমরা দেখে নিতে পারো। যে কাপেলের আজকে বার্থডে ছিল সেই বার্থডেটা তুলে ধরার চেষ্টা করলাম। দূরের ওই হাওড়া ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে এবং সেই সাথে মিলেনিয়াম পার্কের গা ধরে আমাদের লেলিন ক্রুজ এগিয়ে চললো হাওড়া ব্রিজের উদ্দেশ্যে। এই হচ্ছে লেলিন ক্রুজের আনলিমিটেড বাফেটের মেনু এবং এই মেনু উপভোগ করতে করতে তোমাদেরকে গঙ্গাবক্ষে ভ্রমণের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছি আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। গাইস, আমি এখন চাউমিন খাচ্ছি। চাউমিনটা খুব সুন্দর হয়েছে। এখন আমি আপনাদের কাছে ভেজিটেবল স্যুপ খাচ্ছি। ভেজিটেবল স্যুপটা খুব সুন্দর হয়েছে এবং এর মধ্যে প্রচুর বেবিকর্ন রয়েছে। সো গাইস, আমি এখন দই বড়া খাচ্ছি। দই বড়ার স্বাদ খুবই অসাধারণ। ধর্মতলা নিউ মার্কেট চত্বরে যেরকম পাওয়া যায় সেরকমই স্বাদ। সো গাইস, এখন আমি চিলি চিকেন খেতে চলেছি এবং চিলি চিকেন খেয়ে জানেছি চিলি চিকেনটা কেমন খেতে হয়েছে। সত্যি অসাধারণ খেতে হয়েছে চিলি চিকেনটা। একদম রাস্তার দোকানে যেরকম চিলি চিকেন পাওয়া যায় সেরকমই হয়েছে। সূর্যাস্ত অনেক আগেই হয়ে গেছিল এবং তারপরেও তার আলোর সামান্য ছোঁয়া রেখে গিয়েছিল মেঘের কোলে, আর সেই রিফ্লেকশনটাই জলে পড়ছিল। আর আমার সামনে হাওড়া ব্রিজ এবং হাওড়া ব্রিজের লাইটগুলো সবই জ্বলতে শুরু করেছে। ক্রুজ এখন হাওড়া ব্রিজের খুব কাছাকাছি চলে এসেছে। হাওড়া ব্রিজের লাইটিং দেখতে দেখতে আমাদের ক্রুজ আস্তে আস্তে পৌঁছাতে লাগলো হাওড়া ব্রিজের একদম কাছে। ওয়ার্ল্ডের 6th ক্যান্টিলিভার ব্রিজ হচ্ছে এই হাওড়া ব্রিজ। আর এই হাওড়া ব্রিজের তলা দিয়ে ক্রস করার এক্সপিরিয়েন্সটা সত্যি অদ্ভুত, অসাধারণ এবং সেই সাথে চারিপাশের দৃশ্যটাও অদ্ভুত, অসম্ভব সুন্দর লাগছে। এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য সশরীরে উপস্থিত না থাকলে ক্যামেরার মাধ্যমে হয়তো অতটাও তুলে ধরতে পারবো না।
আমি আপনাদের সামনে। এখন আমাদের ক্রুজের পাশ দিয়ে গঙ্গাবক্ষে গঙ্গা আরতির দর্শনে যে ক্রুজটি, সেটি দ্রুত গতিতে আমাদের ক্রুজকে ছাড়িয়ে এগিয়ে যেতে লাগলো তার গন্তব্যের উদ্দেশ্যে। এবং সেই সাথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে লেলিন ক্রুজের লোয়ার ডেকের খোলামেলা যে জায়গাটি রয়েছে সেটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। ধীরে ধীরে সন্ধে হতে শুরু করেছে। দূরের একটি ঘাট দেখতে পাওয়া যাচ্ছে। সন্ধেবেলার জন্য কোন ঘাট সেটা বুঝতে পারলাম না। তোমাদেরকে আমি আগেই জানিয়েছিলাম যে আমাদের এই লেলিন ক্রুজ হাওড়া ব্রিজ পার করে ইউটার্ন নিয়ে আবার হাওড়া ব্রিজের তলা দিয়ে হাওড়া রেল স্টেশনের পাশ দিয়ে রামকৃষ্ণ ঘাটের পাশ দিয়ে এগিয়ে চলে আমাদের সেই বাবুঘাটের জেটিতে নামিয়ে দেবে। তো আমাদের লেলিন ক্রুজ তার সেই ইউটার্ন নিতে শুরু করেছে এবং দ্বিতীয়বারের মতো হাওড়া ব্রিজের তলা দিয়ে এগিয়ে যেতে চলেছে আমাদের এই লেলিন ক্রুজ। সন্ধেবেলায় হাওড়া ব্রিজের সমস্ত আলো জ্বলে ওঠার পর সেই আলোগুলির রিফ্লেকশন গঙ্গা নদীর বুকে কত সুন্দর লাগছে তা তোমরা নিজে না সশরীরে আসলে বুঝতে পারবে না। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই ক্রুজ জার্নি। এখন আমি যেতে চলেছি হাওড়া ব্রিজের তলার নিচ দিয়ে। দেখো কি অদ্ভুত সুন্দর লাগছে এই হাওড়া ব্রিজের তলা দিয়ে যাওয়ার যে এক্সপিরিয়েন্স, সত্যি অভূতপূর্ব, অসাধারণ। হাওড়া ব্রিজ পার করার পরেই দূরে তোমরা দ্বিতীয় হুগলি সেতু দেখতে পাবে এবং তোমরা দেখতে পাচ্ছ সূর্যাস্তের পর সূর্যের আলোর বিচ্ছুরণের ছটা এবং দূরের ওই হাওড়া রেল স্টেশন দেখতে পাওয়া যাচ্ছে। হাওড়া রেল স্টেশনের সমস্ত আলো জ্বলে উঠেছে। সূর্যাস্তের সময় হাওড়া রেল স্টেশনের দৃশ্য সত্যি অসাধারণ, অভূতপূর্ব। কত সুন্দর লাগছে লেলিন ক্রুজ থেকে হাওড়া স্টেশনটিকে। হাওড়া স্টেশনের সমস্ত আলো জ্বলে ওঠার পর সূর্যাস্তের সময় হাওড়া স্টেশনটি যে কত সুন্দর দেখতে লাগে তা তোমরা লেলিন ক্রুজের জার্নি না করলে বুঝতে পারবে না। সো গাইজ, আমি এখন খাচ্ছি পাওভাজির স্বাদ অ্যাজ ইউজুয়াল এবং সেই সাথে আমি খাচ্ছি ক্রিপসি পটাটো। ক্রিপসি পটাটোটা খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আজকে এই লেলিন ক্রুজের আনলিমিটেড বাফেটের মধ্যে আরেকটি অন্যতম ফুড হচ্ছে এই বার্থডে কেক, যেটা অন্য সময় পাওয়া যায় না। অনলি ফর আজকের দিনেই এই বার্থডে কেক পাওয়া গেছিল, কারণ আজকে একজন কাপেলের বার্থডে ছিল, সেই কারণে। তোমার নাম কি? কেমন লাগছে আজকে এই আনলিমিটেড যে ব্যবস্থা ছিল সেটা তোমার কেমন লেগেছে? এই তো আমি এখনো খেয়ে যাচ্ছি, খুব ভালো লেগেছে। খেয়েই যাচ্ছে, তখন থেকে খেয়েই যাচ্ছে, এত ভালো লেগেছে। সাইট সিন কেমন লাগছে? যে গঙ্গার বুকে যে প্রাকৃতিক দৃশ্য সেটা কেমন লাগছে? খুবই সুন্দর, খুবই অসাধারণ, নট সাধারণ। আর তোমার নাম কি? জ্যোতি। কেমন লাগছে আজকে? আচ্ছা, ঠিক আছে। রবিবারের সন্ধ্যায় লেলিন ক্রুজের লোয়ার ডেক থেকে আর্মেনিয়াম ঘাটের গঙ্গা আরতির দৃশ্য তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। কিছুটা জুম করেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গঙ্গা আরতির দৃশ্য। লেলিন ক্রুজের যাত্রা প্রায় শেষ হতে শুরু করেছে। এবার আমার বাড়ি ফেরার পালা। তো বাড়ি যাওয়ার আগে শেষবারের মতন ঘাটটি দেখানোর চেষ্টা করলাম। গঙ্গাবক্ষে 1 ঘন্টা ভ্রমণ করার পর আমাদের এই লেলিন ক্রুজ খুব
খুব ধীর গতিতে এগিয়ে চলল বাবুঘাটের লেলিন ক্রুজের জেটির উদ্দেশ্যে। আমি যে লেলিন ক্রুজে করে সানসেট প্যাকেজ ট্যুরটা করলাম, এই লেলিন ক্রুজটাই কিন্তু ঠিক সন্ধ্যে 8:30টার সময় নাইট ভিউ জার্নি করবে ডিনার ক্রুজ হিসাবে, এবং এই ক্রুজটা ঠিক রাত 10টার সময় বাবুঘাটের লেলিন ক্রুজ জেটিতে এসে তার নাইট ভিউ জার্নি শেষ করবে। তবে সেখানকার মেনু আলাদা, এবং এই সানসেট প্যাকেজ ট্যুরের মেনুর মতো অত ভালো না হওয়ার কারণ আমি এই সানসেট প্যাকেজ ট্যুরটা আজকে যাত্রা করলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। তো অবশেষে 1 ঘন্টা গঙ্গাবক্ষে ভ্রমণ করে লেলিন ক্রুজ তার জেটিতে এসে পৌঁছালো ঠিক সন্ধ্যে 6:15। 1 সেপ্টেম্বর ঠিক সন্ধ্যে 6:15 লেলিন ক্রুজের সানসেট প্যাকেজ ট্যুর শেষ হলো। হ্যালো গাইজ, এখন তোমাদের সাথে পরিচয় করে দিচ্ছি লেলিন ক্রুজের হেড অফ দ্য ক্রুজ তিনি হচ্ছেন শুভাশিস সাঁতরা। তো আমি শুভাশিস দার কাছে এসেছি। নমস্কার দাদা। তো তোমার কাছে আমি জানতে চাইছি এই লেলিন ক্রুজের ব্যাপারে কি কি ফেসিলিটি তোমরা দাও, কি কি সার্ভিস তোমরা প্রোভাইড করো, কি কি ফুড রয়েছে, আনলিমিটেড যে ফুডস তোমরা যে সার্ভিস প্রোভাইড করছো তার মধ্যে কি কি মেনু আছে সব তুমি ডিটেলসে বলো। প্রথমত এটা থাকে হচ্ছে রেস্টুরেন্ট হিসাবে, যেটা আমাদের সোম থেকে শুক্রবার পর্যন্ত রেস্টুরেন্টটা থাকে, এমনকি শনি রবিবারও থাকে। আচ্ছা। টাইমিং যেটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট টাইম হচ্ছে 11 থেকে রাত্রির 11টা পর্যন্ত, 12 ঘন্টা রেস্টুরেন্ট ওপেন আছে টোটালি। আর যেটা আমাদের স্পেশালিটি যেটা রয়েছে সেটা হচ্ছে সানসেট প্যাকেজ, যেমন হচ্ছে আমাদের শনিবার রবিবার সানসেট প্যাকেজটা অ্যাভেলেবেল আছে। সেটা টাইমিং হচ্ছে 5টা থেকে 6টা, যেটাতে আমরা আনলিমিটেড ফুড এবং কি 1 ঘন্টা সেলিং তাতে থাকে। আচ্ছা, কি কি মেনু আছে সেটা যদি বলে দাও। মেনুর মধ্যে যেটা থাকছে বেসিক্যালি অনেকটা ভেজের বাট একটা নন ভেজ রয়েছে। যেমন হচ্ছে আপনার স্যুপ থাকছে, ভেজ স্যুপ থাকছে, দই বড়া থাকছে, পাওভাজি থাকছে, পটেটো ফ্রাই থাকছে, ভেজ একটা নুডলস থাকছে বেঙ্গলি স্টাইলের, আর বেঙ্গলি স্টাইল কলকাতা চিলি চিকেন থাকছে। আর ওটা প্রথমে মকটেল আছে, ওয়েলকাম ড্রিঙ্কস অ্যান্ড টি থাকছে, মিল্ক টি। এটা পুরোটাই আনলিমিটেড থাকছে, তার সাথে 1 ঘন্টা সেলিং থাকছে। প্রাইস এটা শুধুমাত্র 799 পার পারসন। এবার যারা ধরো লাঞ্চ বা ডিনারের জন্য আসবে তাদের জন্য আমাদের এখনো ডিনার প্যাকেজ যেটা রয়েছে আর লাঞ্চ প্যাকেজ যেটা রয়েছে অলমোস্ট দুটোই সেম। আমাদের ডিনার প্যাকেজে বেশি লাঞ্চ প্যাকেজে ডিনার প্যাকেজে যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্লোটিং বাফেট, যেটা অন দ্য টেবিল আপনাদের পোর্শন ওয়াইজ সার্ভ করা হবে, পুরোটাই আনলিমিটেড ভেতরে। তো সেটাতে এখন পুরো চাইনিজ মেনুর পারপাস। প্রথমত চাইনিজ মেনুতে আমাদের যেটা থাকছে ওতে আমরা স্যুপ যেটা থাকছে, ভেজ স্যুপ থাকছে, নন ভেজ স্যুপ থাকছে, দুটো অপশন থাকছে। ভেজের মধ্যে আপনার সুইট কর্ন স্যুপ থাকছে, আর নন ভেজের মধ্যে আপনার হট অ্যান্ড সাওয়ার স্যুপ থাকছে, অ্যান্ড স্টার্টারে আপনার স্পাইসি পটেটো আছে, যেটার মধ্যে কিছু চিলি বেবি কর্ন পনির 65, নন ভেজের গ্রামস অফ ফিশের একটা আইটেম থাকছে, আর গ্রামস অফ থাকছে, আর আপনার চিকেন চিজ উইং থাকছে, মাস্টার ফিশ ফ্রাই থাকছে, আর মেন কোর্স রাইস চিকেন ফিশ পনির আইটেম থাকছে, পুরোটা চাইনিজ। এবার তুমি বলে দাও যে এর প্রাইসটা কি, মানে যারা লাঞ্চ এবং ডিনার আছে সেম প্রাইস 799 করেই আছে, সেম প্রাইস। আর এটা আসছে পর থেকে টোটাল সেটা ইন্ডিয়ান মেনু হিসেবে, তো আমি স্ক্রিনে দিয়ে দেবো ইন্ডিয়ান মেনুটা কি থাকবে না থাকবে। আচ্ছা, সেখান থেকে দেখিয়ে দেবো মেনুটা পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। সেখানে আমি 5টা টোটালি স্টার্টার থাকছে, যার মধ্যে 3টে ভেজ, 2টো নন ভেজ আর বাকি। আমি যে আজকে যে ক্রুজে চলাকালীন যে বার্থডে সেলিব্রেশনটা দেখলাম তার ব্যাপারে তুমি যদি একটু বলে দাও। বার্থডে সেলিব্রেশন প্যাকেজ হচ্ছে 4000 টাকা প্যাকেজ বার্থডে সেলিব্রেশন, যেখানে আপনারা করতে পারবেন গঙ্গার মধ্যে হাওড়া ব্রিজের নিচে। যে প্যাকেজটা আছে এটা হচ্ছে 4000 টাকার প্যাকেজ, 2 জন ইনক্লুডেড, ফুড ইনক্লুড থাকে। আচ্ছা। তো তারা এইখানকার আপনাদের যে আমাদের যে সানসেট মেনু আছে তার সেই মেনুটা তারা অ্যাডেল করতে পারবে, এবং বাইরে পুরো ডেকোরেশন থাকবে। ডেকোরেশনের মধ্যে আমরা একটা ফ্লাওয়ার বাফেট অ্যান্ড একটা হাফ পাউন্ড কেক, আর টোটালি সেটা টেবিল দিয়ে বেলুন দিয়ে টোটালি টেবিলটা সাজানো থাকবে টোটালি। আর ওটা হাওড়া ব্রিজের নিচে সেলিব্রেশন হবে। এটা মানে দুজনে 4000 টাকা। আচ্ছা, থ্যাংক ইউ। গাইস, আমার এখন লেলিন ক্রুজের 1 ঘন্টার জার্নি অলমোস্ট শেষ। লেলিন ক্রুজ থেকে
এই হচ্ছে তোমার লেনিন ক্রুজ। 1 ঘন্টার লেনিন ক্রুজের জার্নি শেষ হয়ে গেল। বিকেল 5টা 15-তে লেনিন ক্রুজ তার যাত্রা শুরু করেছিল। প্রায় 6টা 15-তে লেনিন ক্রুজ তার যাত্রা শেষ করে। 5টাতে এই লেনিন ক্রুজ যাত্রা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু যাত্রীরা না পৌঁছাতে পারার জন্য লেনিন ক্রুজ 5টা 15-তে যাত্রা শুরু করে এবং 6টা 15-তে যাত্রা শেষ করে। সন্ধ্যাবেলায় লেনিন ক্রুজের দেখতে কেমন লাগে সেটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। তো ট্রাভেল উইথ সূর্যের সাথে লেনিন ক্রুজের জার্নি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্টস করুন। থ্যাংক ইউ।